আমি আপনাদের বলছিলাম যে মার্কেটিং এ 4টা পি থাকে। প্রথম পি হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট বা সার্ভিস যেটাই বলেন, তারপরে হচ্ছে প্রোডাক্ট প্রাইস সেট আপ করা, তারপরে প্লেসমেন্ট, তারপরে হচ্ছে প্রমোশন। এই প্রমোশনটা হচ্ছে আমাদের কাজ। এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের দোকান বা শোরুম বা যেটাই বলেন প্রতিষ্ঠান, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই একটা ওয়েবসাইটের মধ্যেই আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট প্রাইস নির্ধারণ করা এবং প্রোডাক্ট প্লেসমেন্ট, তিনটা জিনিস আমরা কি করব, করে ফেলবো। ওকে। আর আমি আর একটা কথা বলে আজকে আমাদের প্রথম ক্লাস শুরু। ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় প্রত্যেকটা জিনিস সকাল বিকাল আপডেট হয়। দেখা গেল আপনি এখানে আমার কাছে একভাবে ক্লাস করে গেলেন, আপনার ওখানে ইন্টারফেসটা নাও মিলতে পারে। মিলবে না বলতে এরকম না যে একবারই মিলবে না। দেখুন আমি একটা টুলস এখানে পাইছি, এই আইকনটা আপনি এখানে আসতে পারে, বা এখান থেকে এটা একটু আপনাকে ইয়ে করতে হবে। এমন হওয়ার মানে তার মানে এই না যে আপনি পারতেছেন না বা আপনার দ্বারা হচ্ছে না, এটা এমনটা কখনোই ভাববেন না। কারণ এই জিনিসটাই এরকম সবসময় আপডেট হয়, এবং কখন আপডেট হবে এটা কাউকে বলে আপডেট হয় না। বুঝতে পারছেন? এবং অনেক সময় অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে। এই প্রবলেমগুলো ফেস করে এগুলো মোকাবিলা করে আপনাকে আগাইতে হবে। যেমন গ্রাফিক ডিজাইনে দেখা যায় যে আগের একটা টুলস দিয়ে আপনি কাজ চালাই নিতে পারতেছেন, করতে পারবেন, বা ওই যে ওয়ার্ডে যে লেখালেখি করে 2016 সালের ইয়া দিয়ে করতে, এখানে কিন্তু এটা হবে না। এখানে যেটা আপডেট, আজকের আপডেটটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, আগেরটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা? কম্পিউটারের ক্ষেত্রে সমস্যা নেই, আপনি ইয়ে করতে পারবেন। আপনি যদি ব্রাউজিং করা যায়, যদি ইয়ে করতে পারেন, তাহলে সেটা আমার সমস্যা। আমি বললাম যে আমাদের কাজ করতে গিয়ে দেখা গেল আমি আপনাকে একটা জিনিস এখানে দেখাইলাম, এখানে একটা অপশন আমি দেখাইলাম, ওই অপশনটা আপনি যখন কাজ করতে গেলেন আপনার ওখানে অপশনটা, আমি আপনাকে একটা জিনিস দেখাইলাম এখানে, যে এখানে আমি একটা দেখালাম একটা অপশন এখানে আছে, কিন্তু আপনি কাজ করতে অপশনটা এখানে নাই, এখানে পাইলেন না। ওই অপশনটা এখানে থাকলো, একটু খুঁজতে হবে, ইয়ে করতে হবে। তাই বলে ভাবা যাবে না যে আমি জিনিসটা একবারই করতে পারতেছি না, এটা একদম ভাবা যাবে না। বুঝতে পারছেন? কারণ এটা প্রতিনিয়ত আপডেট হবে এবং আপডেটের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। এবং এটা এমন একটা জিনিস এই সেক্টরে যে আজকে আপডেট হয়েছে, আগেরটা আপনি কাজ করলে করতে পারবেন না। আপডেট নিয়ে না আগাইলে আপনি সেটা অনই করতে পারবেন না। ফেসবুকের নতুন একটা আপডেট আসছে দেখছেন, মেসেঞ্জারের মধ্যে পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে। আসছে আপনাদের মেসেঞ্জারে, ফেসবুক লাইটে মেসেজ অপশনে পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে। করে ফেলছেন হয়তো। এটা না করলে আপনি এখন মেসেজ দিতে পারবেন, মেসেজ দিতে পারবেন না যদি পাসওয়ার্ডটা সেট আপ না করেন। তার মানে তারা এমন ভাবে তার অ্যালগরিদমটা সাজানো যে আপনি যদি ওটা না করেন আপনি সামনে স্টেপ আগাইতেই পারতেছেন। ওকে। আমরা আজকে শিখবো ফ্রিতে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক করা যায়, ই কমার্স ওয়েবসাইট দারাজের মতো। ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইটের মতো। আর ডিজিটাল মার্কেটিং আমরা যেখানেই যান না কেন, সব জায়গায় ই কমার্সকে ফেস করেই আপনাকে শেখানো হয় এবং শেখানো হবে। তার কারণ হচ্ছে আপনারা যে শেখার পর ক্লায়েন্ট পাবেন, তার 95% ক্লায়েন্ট আপনার হবে ই কমার্স বেস। বুঝতে পারছেন? 95% ক্লায়েন্ট হবে ই কমার্স। যত ধরনের ভেজাল, যত ক্যারপা, যত জটিলতা, সবকিছু ই কমার্স নিয়ে, বাকিগুলো অত সমস্যা হয় না। ওকে। আমরা ই কমার্সকে ফোকাস করেই আমরা আগাবো। আজকে আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক করা, সেটা ফ্রিতে একদম। কারণ আমরা এখন নতুন শিখতেছি, আমাদের ডোমেন হোস্টিং কেনার আমাদের এখন টাকা পয়সা নাই, আমরা এখন কিনবো না। আমরা ফ্রিতে কিভাবে কি করা যায় এটা আমরা দেখবো, এবং এইটা দিয়ে আপনি আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। ওকে। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে খোলার জন্য আমাদের একটা ইয়া আছে, একটা টুলস আছে, টুলস বলতে পারেন বা ওয়েবসাইট বলতে পারেন, সেটার নাম হচ্ছে pantheon.io। কি নাম? pantheon.io। এই ওয়েবসাইটটা আমরা ইউজ করব, এটা একটু মনে রাখবেন। কি নাম? pantheon.io। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে লিখবেন লোগোটা যে এটা হলুদ এরকম, ঠিক আছে? এটা একটু দেখে নেবেন। এটাকে টুলস বলতে পারেন বা ওয়েবসাইট বলতে পারেন। এই ওয়েবসাইটের সাহায্যে বা এই টুলসের সাহায্যে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে মেক করতে পারবো। ওকে। আপনি ভিডিও কোথায় দেখলেন? আপনি আগে কোথায় থেকে কি করছেন সেটা আমরা ইয়ে করবো না, আমরা এখান থেকে শুরু হচ্ছে। এখানে যেভাবে হবে এখান থেকে আপনাকে এইভাবে করতে হবে। বুঝতে পারছেন? আপনি চাইলে যদি ওয়েবসাইটে ঠিকঠাক থাকে, যদি ই কমার্স করে থাকেন, তাহলে আপনি ওটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, এখানে একসেপ্ট অল কুকিজ দিবেন। যদি একসেপ্ট অল কুকিজ না দেন তাহলে অনেক প্রবলেম করবে। ঠিক আছে?
এটা দেওয়ার মানে হচ্ছে যে আপনার ডাটা ওয়েবসাইট অথরিটি নেবে, বুঝতে পারছেন? মানে আপনার জিমেলের যে ডাটাগুলো তারা সেটা নেবে। লগ ইন বা স্টার্ট ফ্রি, গেট স্টার্ট যে কোনো একটা দিলেই হয়। হ্যাঁ, এখানে দেখেন ম্যানুয়ালি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড আমরা এটা করবো না, আমাদের কিছু দরকার নেই, আমরা জাস্ট কানেক্ট উইথ গুগল। কারণ আমরা এই ওয়েবসাইটটা কোনো বেসিক জাস্ট আমাদের কাজের জন্য লাগবে, এই জন্য আমাদের করা, আমরা কিন্তু ডেভেলপার না, ঠিক আছে? এখানে বলছে কোন জিমেলটা, আমাদের এই জিমেলটা আমরা নিব, আমরা এই জিমেলটা সিলেক্ট করলাম, করার পরে কন্টিনিউ। অবশ্যই ভিডিও না পেলে তো কাজ করতে পারবেন না, কারণ এখানে আমি কি বলবো সেটা আপনি বাসা যেতে যেতে ভুলে যাবেন। এখানে দেখেন জিমেলটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে, এখানে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে কার ফার্স্ট নেম লাস্ট নেম, যার ওয়েবসাইট যে ওনার তার ফার্স্ট নেম লাস্ট নেম। এখন আপনার নামটা বলেন। তমাল। না এটা এটা ওনার নেম, এটা ওয়েবসাইট না, ডোমেন নেম এটা হবে না। তমাল নন্দী। ওকে, কান্ট্রি আপনি অবশ্যই ইয়া দিবেন, ইউএসএ বা ইউকে, বাইরের দেশে গুলো দিবেন, কারণ আমরা যে কাজগুলো শিখবো ইন্টারন্যাশনাল ফোকাস করে শিখবো, দেশের দেশের ইয়ে ফোকাস করে আমরা শিখবো না। আমি এখানে ইউএসএ দিচ্ছি, আমাদের ইউএসএ লিখলেও চলে আসবে ইউনাইটেড, এই চলে আসছে। আমি ইউনাইটেড স্টেট দিলাম, স্টেট স্টেটটা বোঝেন, যেমন বাংলাদেশে আমাদের রংপুর একটা স্টেট, ঢাকা ইয়ে আলাদা, সমস্যা নেই, ওগুলোতে কোনো সমস্যা নেই। এখানে আপনি যে কোনো একটা অ্যালাস্কা দেন, অ্যালাবামা দেন, যে কোনো একটা স্টেট সিলেক্ট করতে পারেন, আমি অ্যালাস্কা দিলাম, তাতে কোনো সমস্যা। আর ইভেন এজেন্সি, আপনি কি এজেন্সির জন্য করতেছেন? অবশ্যই না, এটা নো দিবেন, আপনি আপনার নিজের জন্য করতেছেন, তারপর এটা এগ্রি দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে বলতেছে যে স্যান্ডবক্স সাইট হচ্ছে দুইটা, তার মানে আপনি একটা জিমেল দিয়ে দুইটা ফ্রি সেট করতে পারবেন। কয়টা করতে পারবেন? একটা জিমেল দিয়ে দুইটা ফ্রি সেট করতে পারবেন। যদি 3 নাম্বারটা করতে চান তাহলে আপনাকে আগের কোনো ওয়েবসাইট ডিলিট করে দিয়ে তারপর 3 নাম্বারটা করতে হবে। আমরা এখানে এসে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। আমরা কি নিব, কোন সিএমএস নিব? ওয়ার্ডপ্রেস। সিএমএস মানে কি? সিএমএস এর মিনিংটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা কোন সিএমএস ইউজ করব? ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। এখন এখানে আমরা যেটা দেব হচ্ছে ওয়েবসাইটের নেম, মানে যে নামে আমাদের ওয়েবসাইটটা হবে, ডোমেইন নেম। একটু আমরা কি দিয়ে আসছিলাম? অনারের নেম, মানে আপনার নেম দিয়েছিলাম আমরা। এখন আমরা দিব ওয়েবসাইটের নেম, ধরেন আমি দিলাম হচ্ছে যে তমাল লাইফস্টাইল, লাইফস্টাইল বানানো আমাদের ভুল হয়ে গেল, আমরা একটু ইয়ে করে নেই, লিমিটেড, অন্য ইয়াতে ক্লিক করে গেছে, তমাল লাইফস্টাইল, ধর আমি দিচ্ছি এখানে লিমিটেড। এটা আমাদের কি হবে? এটা আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম হবে। যেমন থাকে না আরং, সারা, তারপরে আপনার ধরেন যে ইনফিনিটি, ফেসবুক আপনার ডোমেইন এইরকম, এটা ঠিক আছে। আমি পরে কি এই ডোমেইনের নামটাকে চেঞ্জ করতে পারবো, মানে হয়ে গেলে আপনি এটা করতে পারবেন, কারণ এটা তো ফ্রি, এটা তো আমরা কোনো ডোমেইন মানে ডিএনএস সার্ভার থেকে নিচ্ছি না, এটা তো ফ্রি আমরা করতেছি, তাতে কোনো সমস্যা নাই। এটা কোনো ডাটা আমাদের ইয়েতে থাকবে না। এমন না যে আপনি তমাল লাইব্রেরিতে বিজনেস করতে যাচ্ছেন বাট আপনি এখানে ফ্রিতে করার কারণে আপনি একটা ডোমেইন এই নামে কিনতে পারতেছেন না, এরকমটা হবে না, ঠিক আছে। তারপরে ইনোটেজ কোত্থেকে আসলে, এটা কোত্থেকে নিলে বলেন তো? আমরা আগে যে আমরা সিলেক্ট করে আসছি সেখান থেকে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপরে কন্টিনিউ।
এই যে ডেপোলিং হচ্ছে, এইটা এই জায়গাটা এসে আমি বলি অনেকেরই প্রবলেম হতে পারে, হবে না, খুব কমই হয়। অনেক সময় দেখবেন যে এটা আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এই জিনিসটা মানে পূরণ হচ্ছে না। তার মানে আপনার আইপি তে কোনো প্রবলেম আছে। আপনি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে নেট নিছেন, তাদেরকে বলবেন যে ভাই একটু প্রবলেম মনে হয় হচ্ছে, এটা একটু আমাকে ইয়া করে দিন, ঠিক আছে? তা নাহলে আপনি ফোনের যে আপনার নেটওয়ার্ক আছে, ফোন থেকে আপনি হটস্পট কানেক্ট দিয়ে করে নিতে পারেন ওয়েবসাইটটা। বুঝতে পারছেন? তবে এটা খুব সমস্যা খুব কম হয়, কিন্তু এই সমস্যার ফেস আপনার মধ্যে যে কারো হবে না এমনটা কোনো গ্যারান্টি নেই। আপনাদের মধ্যে কারো এই সমস্যাটা হতে পারে, এই জন্য এটা আগেই বলে দিলাম। বলে ভাববেন যে আমার কেন হচ্ছে না, ঠিক আছে? এটা একটু সময় নেবে, কারণ এর মধ্যে পুরোটা ইয়ে হচ্ছে। আমার তো ভয়ই লাগতেছে যে এই ওয়াইফাই দিয়ে আবার সমস্যা হয় নাকি। আপনি আমাকে নক করছিলেন? অবশ্যই নক করেন নাই। নক না করলে আমি আপনাকে কিভাবে গ্রুপে অ্যাড করব? এখানে দেখেন কি লেখা আছে, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই কি থাকবে, ইংলিশ। নিচে এসে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আমাকে আবার সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সেট আপ করতে হবে, ঠিক আছে? এখন সাইট টাইটেল দেওয়ার সময় অনেকের মনে না থাকতে পারে, একটা অক্ষর ভুল হতে পারে, একটা অক্ষর ভুল হলে কিন্তু হবে না। সেক্ষেত্রে কি করবেন, এই যে এখানে ইউআরএল এর মধ্যে দেখতে পাবেন, এই যে লেখা আছে যে টমাল লাইফস্টাইল লিমিটেড, ঠিক আছে? আমি ওখান থেকে দেখে এখানে লিখে দিচ্ছি। যদি মনে না থাকে আপনি উপরে ইউআরএল দেখলেই হয়ে যাবে। ইউজার নেম আমরা কি দেবো এটা ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো ইউজার নেম আমি দিতে পারি। ইউজার নামটা কেন দেওয়া হয়, আপনি যখন ফেসবুক ইনস্টাগ্রামে লগ ইন করেন, আপনার ইমেল, ইউজার নেম, নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে, এই জন্য আপনার ইউজার নেমটা লাগবে, ঠিক আছে? এটা আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, অন্য কারো নাম দিতে পারেন, অ্যাডমিন দিতে পারেন, যে কোনো ইচ্ছা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনার নামটাই দিলাম ইউজার নেম হিসেবে। পাসওয়ার্ড ওরা একটা সাজেস্ট করছে যে এত কঠিন দিলে তো নিজেরও মনে থাকবে না, আমি একটা দিয়ে দেই। তারপরেও মিডিয়াম দেখাচ্ছে, থাক সমস্যা নেই, মিডিয়ামই দিই আমরা। ইমেল, ইওর মেল, কোন মেলটা আপনি দিবেন, যে মেলটাতে আপনার ইয়ে খোলা আছে, মেলটা কোথেকে নেবেন, এখানে আসবেন, এসে যে এখানে ক্লিক করলেই এই যে মেলটা পেয়ে যাবেন, এখান থেকে কপি করে মেলটা এখানে দিয়ে দেবেন। কি ব্যাপার, কপি কি হয় নাই? সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা সবসময় এরকমই থাকবে। এটা যদি আপনি ডিসকাস করে দেন তাহলে কি হবে, এখন ডিসকাস করলেও সমস্যা নাই, মানে এটা করার মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা মানুষ গুগলে খুঁজে পাবে কিনা বা সার্চ ইঞ্জিনে খুঁজে পাবে কিনা। কিন্তু এটা এখন আপনি ডিসকাস করলে সমস্যা, কেন, এটা আপনি লার্নিং বেস করতেছেন। কিন্তু যদি আপনার রিয়েল ওয়েবসাইট হয়, আপনি সারা জীবন এসইও করেন, আপনি সারা জীবন গুগল অ্যাডস চালান, আপনার ওয়েবসাইট মানুষের সামনে আসবে না,
যদি এই অপশনটা অন করা থাকে। এই অপশনটা অন করা থাকে মানে কি, আপনি মানুষের কাছ থেকে আপনার ওয়েবসাইটটাকে লুকায় রাখছেন। বুঝতে পারছেন? ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস আমি দিয়ে দিলাম। এখন যে অপশনটা আমাদের আসবে এই আমাদের ইয়ার মধ্যে, এই জিনিসটি আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, এটাই আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা এতক্ষণ ওয়েবসাইট করে আসলাম থেকে আমরা এই জায়গাটা পেলাম, কিন্তু যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু তার অলরেডি কি করা থাকবে, ওয়েবসাইট মেক করা থাকবে। কারণ সে কিন্তু আপনাকে তার ওয়েবসাইট করাবে না, সে কোনো প্রফেশনাল ডেভেলপার, প্রফেশনাল কোনো যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদের কাছে করে নিবে। বুঝতে পারছেন? ধরেন এটা আমার ডোমেন, আমি এটা কপি করলাম, এটা আমি এখানে সার্চ দিই, আমাদের ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট যখন আমি যখন এই ক্লায়েন্টের কাজ নিব তখন সে আমাকে জাস্ট এই ডোমেইনটা দিবে আর আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে। কি দিবে? ইউজার নেম পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড দিবে। কিন্তু আমি যদি আমার তাকে আস্ক করি যে আমি কিভাবে ওয়েবসাইটে লগ ইন করবো, তখন সে ভাববে না যে যে মানুষটা ওয়েবসাইটে লগ ইনই করতে পারতেছে না সে ওয়েবসাইটের ভিতরে কি কাজ করবে। তখন সেটা ভাববে কিনা যে যে মানুষটা ওয়েবসাইটে লগ ইন করতে পারতেছে না সে মানুষটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে কাজ করবে। এই জন্য আমাদের এই জিনিসটা জানতে হবে। এখানে দেখেন ওটা কার্ড হয়ে গেছে, এটা আমার কি ডোমেন। আমি ডোমেনের পরে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেনের পরে আপনি স্ল্যাশ স্ল্যাশ wp মানে ওয়ার্ডপ্রেস হাইফেন লগইন ডট পিএসপি এতটুকু যদি আপনি লাগাই দেন, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার কাছে লগইন ইন্টারফেসে চলে আসবে, আর লগইন পপআপটা চলে আসবে, যেখানে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। এখন আমি যদি আপনাকে অন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে যদি বলি লগ ইন করতে পারবেন কিনা, পারবেন না। লগ ইন করার জন্য কি করতে হবে, হ্যাঁ নিয়ে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে, নট অনলি সব ওয়েবসাইট, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে মেক করা যাচ্ছে। আর আপনারা 75% ওয়েবসাইট পাবেন ওয়ার্ডপ্রেসে কাজ করার সময়, বাকি সব শপিফাই অন্যান্য, ঠিক আছে। এখন যদি আমি আপনাকে একটা ওয়েবসাইট দেই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে যদি বলি যে আপনি লগ ইন করেন, পারবেন লগ ইন করতে? জাস্ট আপনাকে ডোমেনের পরে স্ল্যাশ wp login dot php। এখন কোন ওয়েবসাইট কি দিয়ে তৈরি করে আপনি কিভাবে বুঝবেন? আপনি কোশ্চেন আসতে পারে যে আমি কিভাবে বুঝবো যে এটা ওয়েবসাইট আসলে ওয়ার্ডপ্রেসের কিনা। সেই ক্ষেত্রে হোয়াট সিএমএস নামে একটা ইয়ে আছে, বা সিএমএস ডিরেক্টর নামে একটা ইয়ে আছে, সিএমএস ডিরেক্টর নামে সার্চ দেন, এই যে হোয়াট সিএমএস, ঠিক আছে। এখানে যান, যাওয়ার পর আপনি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন, ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন, কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন, ডিটেক্ট সিএমএস আমি দিয়ে এখানে আমাকে বলে দিবে আসলে এই ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে তৈরি করা। দেখেন কি আসছে, তার মানে আমার ওয়েবসাইটে কি দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর সিএমএস চেক করার আমাদের আরো অ্যাডভান্স ওয়ে আছে, যে জিনিসটা আপনাদের এখনই দেখাইলে আপনাদের মাথায় একটু মানে ইয়া হবে, আর কঠিন লাগবে, ওটা আমরা পরে আসবো, ঠিক আছে। এখন আমি এতটুকু জানি, এতটুকু তো বুঝতে পারছেন। এই ইন্টারফেসটা আনতে গেলে আমার কি করতে হবে, আমি এতটুকু কেটে দিই, এখানে চলে যাবো, এই ইন্টারফেসে থাকবে না, আমি এতটুকু কেটে দিলাম, এন্টার দেই, দেখেন কি আসে। আসছে? ক্লায়েন্ট কিন্তু আপনাকে এরকম ওয়েবসাইট দিবে, দেওয়ার পরে বলবে এটা আমার ইমেল, এটা আমার পাসওয়ার্ড, তুমি লগ ইন করে কি করা লাগে করো। তখন আমরা কি করতে হবে, এটার পিছনে ডোমেনের পিছনে স্ল্যাশ wp হাইফেন লগইন ডট পিএসপি এই কথাটুকু লাগাইতে হবে। এই কথাটুকু লাগাইলে ইন্টার দিলে আপনার ওই ইন্টারফেসে চলে যাবে। ওকে, তারপরে আমি লগ ইন করি। লগ ইন করার পর দেখেন এখানে যে ড্যাশবোর্ডটা আসছে, আপনি যদি টাকা দিয়ে ডোমেন স্পিক কিনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিতেন, এই সেম ড্যাশবোর্ডটাই আপনি পাইতেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে। তার মানে ফ্রি আর এটার মধ্যে কোনো মানে আমরা লার্নিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি ফ্রিটা দিয়ে সুন্দরভাবে আপনার লার্নিংটা করতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমরা তো করবো ই কমার্স সাইট, কিন্তু আমাদের সাইটটা কি ই কমার্স যেটা আমরা দেখলাম সেটা তো একটা ব্লগ সাইট, আমরা তো বলছি আমরা করবো কি ই কমার্স সাইট। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদেরকে থিম নিতে হবে।
সেক্ষেত্রে আমাদেরকে ই কমার্স থিম নিতে হবে। আর এই থিমটা নিব আমরা হচ্ছে প্লাগইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্লাগইনের মাধ্যমে। এখন কোশ্চেন আসতে পারে স্যার প্লাগইন কি? প্লাগইন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন একটা টুলস বা ফিচার অ্যাড করার জন্য, নতুন একটা ফিচার অ্যাড করার জন্য যে টুলসটা আমরা ইউজ করবো সেটাকে কি বলা হয়? প্লাগইন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন কোনো ফিচার অ্যাড করার জন্য যে টুলসটা আমরা ইউজ করবো সেটাকে কি বলা হয়? প্লাগইন। আমি প্লাগইনে ক্লিক করলাম, এখানে কি বলে ইনস্টল প্লাগইন, একটা কি আছে অ্যাড নিউ, আমি অ্যাড নিউ প্লাগইনে যাব। যাওয়ার পর স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন নিব আমরা। স্টার্টার টেমপ্লেট নামে আমরা একটা প্লাগইন নিব। একটা প্লাগইনের সাহায্যে নিয়ে আমরা ওয়েবসাইটটা করব। স্টার্টার টেমপ্লেট, হ্যাঁ স্টার্টার টেমপ্লেট বানানটা কি একটু বলেন তো? টি এ এম পি নাকি? এই যে এটা লোগোটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, লোগোটা চেঞ্জ হয়েছে এটা, যার কারণে আমারও চিনতে একটু অসুবিধা। দেখেন আমি সবসময় এটা করি, তারপর আমার এখানে এসে লোগোটা চিনতে কি হলো কেন? কারণ তারা লোগোটা আপডেট করছে। লোগোটা কি করছে? আপডেট করছে। এটা আগে লোগো এরকম ছিল না, ঠিক আছে, আগে লোগোটা এরকম ছিল না। আপনি কি দেখে চিনবেন? এই যে লেখা আছে বাই ব্রেনস্টর্ম ফোর্স। এখন ব্রেনস্টর্ম ফোর্স দিয়ে কিন্তু অনেকই আছে, এই যে এটা এটা কোন নিচে আসেন অনেক পাবেন, আবার ব্রেনস্টর্ম ফোর্স আর অনেক পাবেন এখানে। এই যে আরেকটা আছে ব্রেনস্টর্ম ফোর্স, কি দেখে চিনবেন? এই লোগোটা, ঠিক আছে, লোগো। তারপর এখানে রিভিউ কত আছে? 4562 তাদের রিভিউ আছে। ওকে, এটা দেখে আপনি চিনবেন যে এটা আমরা নিব। আমরা এটা স্টার্টার টেমপ্লেট এলিমেন্টর ওয়ার্ডপ্রেস এন্ড বেভার বিল্ডার টেমপ্লেট, এই প্লাগইনটা আমরা কি করব? ইউজ করব। কেন ইউজ করব? আমাদের ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য। আমি এখানে এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এটা আমি কি করব? অ্যাক্টিভ করব। হ্যাঁ, অ্যাক্টিভ করার পরে এখানে বলতেছে এআই ওয়েবসাইট বিল্ডার, এটা আমরা নিব না। আমরা কি করব? বিল্ড উইথ টেমপ্লেট, এটা আমরা দিব, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ব্লক এডিটর, একটা এলিমেন্টর, একটা বেভার। আমি এলিমেন্টর সম্পর্কে জানি, আমরা এলিমেন্টর দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এলিমেন্টর কি, এটা কি বা এটা কি? এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার বা পেজ বিল্ডার বলতে পারেন আপনারা, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার বা পেজ বিল্ডার। আমি এলিমেন্টরটা নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে টেমপ্লেট নিতে হবে। আমরা কোন টেমপ্লেটটা আসলে নিব? আমরা অবশ্যই কি নিব? ই কমার্স টেমপ্লেট নিব। এখানে কিন্তু আপনার ওই প্রফেশনাল, পার্সোনাল কেয়ার, লোকাল বিজনেস, তারপরে আপনার এই যে অনেক আছে, কমিউনিটি। আমরা কোন টেমপ্লেট নিব? ই কমার্স। ই কমার্সের মধ্যে এখানে ক্লোথিং স্টোর আছে, অনলাইন শপ আছে, জুয়েলারি। তখন আমরা অনলাইন শপ একটা দিয়ে দেই, কি কি আসে দেখি। এই যে একটা অনলাইন শপ দেখা, এটা কিন্তু একটা ই কমার্স, এটা প্রিমিয়াম, এই যে এটা ফ্রি, তারপরে এটা আপনার এটা ফ্রি আছে। তো আমি এই টেমপ্লেটটা নিই, ঠিক আছে, আমি এটা নিলাম। নেওয়ার পরে এখানে বলছে লোগো দেওয়া, আমি এগুলো দিব না, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। কন্টিনিউ। তারপরে এখানে আমার নাম দিতে হবে। আমার নাম আমরা কি দিয়েছিলাম? তমাল নন্দী। তারপরে আপনার জিমেলটা আমাদের কপি করা আছে, জিমেলটা দিয়ে দিলাম। এখানে আইএমএ, আমরা আইএম দিয়ে কি দিব? বিগিনার। আমরা এক্সপার্ট দেই বা বিগিনার দিতে কোনো সমস্যা নেই। মাই সেল। তারপরে সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইট। এই সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করতে পারেন, এই পর্যন্ত যদি আসতে পারেন, তার মানে আপনি ওয়েবসাইট করার একদম শেষ পর্যায়ে পৌঁছাইছেন। এবং এখানে আসার পরে অনেক সময় ওয়ার্ডপ্রেসের বা এই থিমের, এই প্লাগইনের টেকনিক্যাল প্রবলেম এখানে অনেক সময় হয় না, অনেক সময় হয় না, আটকে যায়, ঠিক আছে। এটা আপনার ইস্যু না, আপনার প্রবলেম না, আপনি পারতেছেন না, এরকমটা না, এটা তাদের টেকনিক্যাল প্রবলেম। বুঝতে পারছেন? ওকে, আমি দিলাম বিসমিল্লাহ, দেখি কতদূর হয় আমাদের। ওয়েবসাইট কিন্তু মেক হচ্ছে। এখন এই প্লাগইনের মাধ্যমেই আমাদের প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট প্রাইস সবকিছু আমাদের কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। আর প্রোডাক্ট প্লেসমেন্ট কি? আমাদের ওয়েবসাইটে কি কাস্টমার প্রোডাক্ট কিনবে, এটাই কি প্রোডাক্ট প্লেসমেন্ট। আমরা যে অ্যাড দেখাবো, কাস্টমার কোথায় কিনবে?
ওয়েবসাইটে গিয়ে কিনবো। এখন দেখা যাক কোনো প্রবলেম হয় কিনা। অনেক সময় নিচ্ছে, কি যে হয়। না, আপনি যার করবেন তার থাকবে, নিজে তো তৈরি করে নিতে হবে, তার থাকবে। হ্যাঁ, এত টাইম নিচ্ছে কেন আমি নিজে বুঝতেছি না। হ্যাঁ, এতক্ষণ সময় নিচ্ছে কেন? নেট প্রবলেম নাকি? দেওয়ান, পাসওয়ার্ড আপনি জানা আছে? আমার তো জানা নেই। আপনাদের পিসিতে সব ইয়ে কানেক্ট দেওয়া আছে? এটা আমি একবার রিফ্রেশ দেই। হ্যাঁ, কি হয় ভুল হলে আমি আবার, যদি প্রবলেম হয় আমি আবার নতুন করে আসবো, কোনো সমস্যা নেই। আমার আর ওয়েট করতে মন চাচ্ছে না, এতক্ষণ সাধারণত লাগে না। এখন কি সাদা হয়ে গেল বলেন তো? নেটের সমস্যা। যেমন এই যে এরকম হচ্ছে, এটা কিন্তু আপনার প্রবলেম না, এটা নেটের প্রবলেম, বা তাদের সার্ভারের কোনো প্রবলেম থাকতে পারে, টেকনিক্যাল প্রবলেম ফেস করতেই হবে আপনাকে। থাকে একটু। ওকে, না না সমস্যা নাই, আমি আবার আসতেছি। নিয়ে নিছে তো, অটোমেটিক নিয়ে নিছে, তত ফুলফিল হয় নাই, সমস্যা নাই। প্লাগইনে আসি, আমাদের ইনস্টল প্লাগইনে যাই দেখি আমাদের প্লাগইনটা আসলে ইয়া হয়েছে কিনা। আমি কিন্তু এখন অ্যাড নিউ প্লাগইনে গেলাম না, আমি গেলাম ইনস্টল প্লাগইন, যেগুলো আমার ইয়া করা আছে আসলে। এই দেখেন নিচে এলিমেন্টরে যে ইয়াগুলো হয়েছে কিনা, আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, একদম ডিএক্টিভ করে দিচ্ছি। আমি এবার নতুন করে অ্যাড করবো, ডিলিট। যদি প্রবলেমটা না এলেও তাহলে এটা কিন্তু দেখতে পারতেন না যে কিভাবে ডিলিট করতে হয়। ঠিক আছে, যেগুলো ইনস্টল করা আছে আমি এসে এগুলো ডিএক্টিভ করে আবার ডিলিট করে দিতে পারবো। যদি একবারে হয়ে যেত তাহলে কিন্তু এই জিনিসটা এখন আর দেখানো আপনাদের আমার হইতো না, প্রবলেম হয়েছে দেখেই দেখাচ্ছি। ওকে, আমি আবার এখান থেকে
অ্যাড নিউ প্লাগইনে যাই, যাওয়ার পর কি নেব আমরা বলেন তো? স্টার্টার আসছে, অ্যাক্টিভেট, এটা তারপরে এবার আমি আর ওই থিমটা নিব না, আমি অন্য কোনো থিম নেই, যে প্রবলেম করছে ওইটা, এটা নিয়েছিলাম না। আর কোথায় আমাদের আছে, এটা মনে হয় ই কমার্স থিম, এটা নেই। এখন আপনার ইয়ে চাই নেই কেন বলেন তো, নামটা ওগুলো চাই নেই কেন? কারণ ওগুলো আমাদের আগেই সাবমিট করা হয়ে গেছে, ওই জন্য এখন আর চাইলো না। হ্যাঁ, এই যে ইরোর দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে এটা এটা ইয়ে হবে না, আমাদের আরেকটা থিম নিতে হবে। এই যে এগুলো টেকনিক্যাল ইস্যু, ঠিক আছে, এগুলো আপনাকে ফেস করতেই হবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাকে ফেস করতেই হবে। আমাকে আবার প্লাগইনে আসতে হবে, এসে ইনস্টল প্লাগইনে যাইতে হবে, যে এখান থেকে এগুলো যে আবার ডিলিট করতে হবে। কিন্তু ওই পর্যন্ত যাওয়ার মানে হচ্ছে যে আপনি শেষ পর্যন্ত আসতে পারছেন, ঠিক আছে। এরকম প্রবলেম আপনাকে সবসময় ফেস করতে হবে। বাকি প্রসিডিউরটা বুঝতে পারছেন সব? হ্যাঁ, আর ডিলিট না করলে তো ওগুলো অর্ধেক হয়ে আছে, অর্ধেক দিয়ে তো আমার হবে না, আমার 100% লাগবে, ওখানে 21% 7% হয়ে আছে, ওটা দিয়ে তো আমার লাভ হবে না, বুঝতে পারছেন? ওই জন্য ডিলিট করে দিচ্ছি। প্রবলেম হচ্ছে, ফ্রি জিনিসে এই এক ঝামেলা।
সব থেকে বিরক্তিকর হইলো যে হচ্ছে না, আবার আপনি সাথে সাথে সবগুলো ইনস্টল নিয়ে নিচ্ছে, অথচ কাজ কমপ্লিট হচ্ছে না, আবার আসি সবগুলো রিমুভ করা লাগতেছে। ই কমার্সই দেখি একটা ফ্রি দিকে আছে কিনা। সবই যে প্রিমিয়াম। 90% আসছে, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে। এই প্রথম দিনই দেখলেন কিরকম টেকনিক্যাল প্রবলেম আমাকে ফেস করতে হইলো। তার মানে এই না যে আমি পারি না বা আপনি করতেছেন আপনি পারতেছেন না, সেটা তাদের সমস্যা, ওদের কোনো প্রবলেম আছে, কোনো কোডের একটা সমস্যা আছে, কোনো ইয়ার একটা প্রবলেম, যার কারণে হয় নাই। ফ্রিতে না, ফ্রি প্রিমিয়াম সব জায়গাতেই প্রবলেম হয়, এবং এই প্রবলেম ফেস করেই আপনাকে আগাইতে হবে। প্রবলেম দেখে যদি ভয় পান তাহলে হবে না, প্রবলেম ফেস করেই আপনাকে আগাইতে হবে, ঠিক আছে। এখন এই ভিজিটর ওয়েবসাইট যাই, আমি দেখি ওয়েবসাইট কেমন, এটা কিন্তু আমি জীবনে প্রথম নিলাম, এর আগে নিয়ে দেখি কেমন হয়েছে আমাদের ওয়েবসাইটটা। এই যে দেখেন, দেখছেন, হ্যাঁ এই যে প্রোডাক্ট আমাদের অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, ইয়ার মাধ্যমে এখানে অ্যাবাউট প্ল্যান্ট আছে, হোম আছে, স্বপ্ন, আমার স্বপ্নে যাই দেখি, ওই পেজেই দিছে, এই যে হ্যাশ দেওয়া, দেখেন এখানে কি হইলো, এটা আমার প্রোডাক্ট, প্রোডাক্ট আমার প্রাইস দেওয়া আছে, প্রোডাক্ট আমি ডেভেলপমেন্ট করলাম, এখানে আমার প্রাইসও দেওয়া আছে। প্লেসমেন্ট কি, আমার ওয়েবসাইট থেকে গেল প্লেসমেন্ট। তাহলে আমাদের কয়টা কাজ শেষ, 3টা পি শেষ, বাকিটা কি থাকলো, প্রমোশন, যেটা আমরা ধাপে ধাপে শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, এসইও এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে, ঠিক আছে। তাহলে আপনারা এইভাবে একটা ওয়েবসাইট মেক করবেন, আর আপনারা কষ্ট করার দরকার নাই। আমি যে থিমটা নিছি, আপনারা করার সময় ডাইরেক্ট এই থিমটা নেবেন, ওগুলো নেওয়ার দাম, ওগুলো নিলে আপনাদের প্রবলেম হবে, কারণ যেহেতু ইন্টারনাল প্রবলেম, আপনাদের সবারই প্রবলেম হবে। আপনারা ডাইরেক্ট এই এই ইয়াটা নেবেন, এই থিমটা নেবেন, দেখে দেখে এটা দিয়ে আপনার ওয়েবসাইটটা মেক করে ফেলবেন। এটাই আজকে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। ওখান থেকে ভিডিও দেখতে পারবেন, ভিডিও রেকর্ড করা আছে, বা ওখানে সব থিমেই দেখতে পারবেন, যে এটা খুঁজলেই পাবেন, ঠিক আছে। নিয়ে আপনারা এটা মেক করে ফেলবেন, ওকে। হ্যাঁ ভিডিও তো দিয়ে দেবো।